আপনারা দেখছেন আসাম প্রাইম নিউজ 24x7 খবর পড়ছি আমি সুস্মিতা। বিমার টাকা পেতে শ্রীরাম ইন্স্যুরেন্সের বিরুদ্ধে হয়রানির অভিযোগ। যান দুর্ঘটনার পর বিমার প্রাপ্য টাকা না পেয়ে হয়রানির অভিযোগ তুলেন ভাঙা বাজার এলাকার যানবাহন মালিক আব্দুল মোমিন। সোমবার শিলচরে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স অফিসের সামনে সাংবাদিকদের তিনি জানান, গত 25 অক্টোবর 2025 তারিখে তার AS11EC 7747 নম্বরের বাণিজ্যিক গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। পরে বীমা কোম্পানির নির্দেশ অনুযায়ী সমস্ত নথি জমা দিয়ে গাড়ি মেরামতে প্রায় 9,35,000 টাকা ব্যয় করেন। তার দাবি, সার্বিয়ার 5,80,000 টাকা অনুমোদন করলেও এখন সাপোর্টিং বিল দেখিয়ে সম্পূর্ণ টাকা আটকে রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ওই বিল না দিলে মাত্র 2,25,000 টাকা দেওয়া হবে। আব্দুল মোমিনের অভিযোগ, বীমা করার সময় এ ধরনের কোনো শর্ত জানানো হয়নি। দীর্ঘ 7 মাস ধরে ঘুরতে ঘুরতে তিনি আর্থিক সংকটে পড়েছেন এবং গাড়ির EMI পর্যন্ত দিতে পারছেন না। দ্রুত প্রাপ্য অর্থ না পেলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এদিকে শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ ক্যামেরার সামনে না এলেও জানিয়েছে, কোম্পানির নিয়ম মেনে কাজ করা হচ্ছে এবং সাপোর্টিং বিল ছাড়া সম্পূর্ণ দাবি মঞ্জুর করা সম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, আসাম প্রাইম নিউজ 24x7। অ্যাক্সিডেন্ট হয়েছে 25/10 রাত্রেবেলা, বুঝছেন? তখন ইন্স্যুরেন্সে জানানি হয়েছে, জানানির পরে তার করে ক্লেম নম্বর দিছে। ক্লেম নম্বর দেওয়ার পরে গাড়িটা MBI পুলিশ করাই গাড়িটা বদরপুর কাটিগোলা আনা হয়েছে। আনা হওয়ার পরে সার্ভেয়ার গেছে গিয়া কুলার অর্ডার দিছে, দিয়া হয়েছে। গাড়ি কুলার অর্ডার দেওয়ার পরে হয়েছে মালটা যেখান থেকে লাগাও GST বিলটা লাগবো। আমরা কাছে ঠিক আছে, GST বিল দিয়া লাগাইম। GST বিল দিয়া সব কমপ্লিট হওয়ার বাদে হচ্ছে এই বিলের GST আবার একটা ভুল হয়ে গেছে। ভুল হওয়ার পরে GSTটা আবার কারেকশন করে দেওয়ার পরে কয় সাপোর্টিং বিল লাগবো। সাপোর্টিং বিল লাগবো কইয়া আজকে 7 মাস অন্য কোম্পানির তার কোনো সাপোর্টিং বিল লেখা নাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সাপোর্টিং বিল দিব, কাম করাই যায়। যে বিল দিছি এই বিলে কমসে কম মাসে 10টা-15টা গাড়ির বিল ক্লেম হয়। SBI এ ক্লেম মানে অন্য সব ইন্স্যুরেন্স মানে বিলটা মানে শ্রীরামে বিলটা মানেন না। খালি কিরকম পয়সাটা না দিয়ে ছপিত। আমরা দাবি হইলে আমরা পয়সাটা ন্যায্য পয়সাটা পাইতাম, যত টাকাটা খরচ করছো টাকাটা পাইতাম। 9,35,000 টাকার বিল আছে। তারা করলাম চার্জ করলাম যে ইন্স্যুরেন্সের কোনো গাইডলাইন আসেনি যে সাপোর্টিং বিল লাগবো বলিয়া, তারা এটা কোনো কিছু দেখাইতে পারছে না। তারা কাছে কিছু নাই। সব ইন্স্যুরেন্স কোম্পানি দানি মোটর এলাও করে বিলটা। এরপরে তারা কইছে যেটা বিলটা ডিলারের লগে মিলেন না। আমি বললাম 10,000, 20,000, 50,000 টাকার বেশ কম হইব, বাকি পয়সাটা আমরা কাটিয়া দিলাম। এই পয়সাটা দিতে রাজি নাই। ঘটনা বিগত আমার গাড়ি হয়েছে 25/10 আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে আমি গাড়িটা আনছি শ্রীরাম ফাইন্যান্স ইন্স্যুরেন্স আর আমার শ্রীরাম ইন্স্যুরেন্স। বিগত আমি আনিয়া তারার তোমার পার্টি তারার গেছে শ্রীরামের গিয়া, তারা চেক করছে, সার্ভেয়ার গেছে, সার্ভেয়ার চেক করছে, সার্ভেয়ার চেক করিয়া তারা আইছে, সব দেখছে, সব কুলার অর্ডার দিছে, সব কুলিয়া আমি এভরিথিং গাইছি। সব তারার মোতাবিক আমি সব জিনিস আমি করছি, যে কাজ করিয়া গেছি, সামান সারা লাগাইছি, জার্নি মোটর থেকে সামান লাগাইছি, তারা কইয়া আমি লাগাইয়া আমার এভরিথিংটা আমার সব হইছে। হওয়ার বাদে এখন আমার পেমেন্ট চাইতো 80,000 টাকা পেমেন্ট আইয়া আমার ঢুকছে। আজ তুই শেষ হয়ে গেছি গিয়া 80,000 টাকা আগে, শেষ হইবার আগে 80,000 টাকা ঢুকছে আমার। 80,000 টাকা ঢুকার পরে থেকে আজ বিগত 7 মাস হয়ে আসছে আমার গুড়া নিয়ত যে টাকা আজ ভাইবা কাইল ভাইবা এগুলা কইয়া তারা ইমেল এখন আমার এখন তারা সাপোর্টিং বিল লাগে। সাপোর্টিং বিল আমার পয়লা কাজ করাইতে কইছেন না যে সাপোর্টিং বিলটা লাগবে। কাজ করা শেষ হইলে সাপোর্টিং বিল, এর বাদে আমার বিল হইছে গিয়া বেশ হয়ে গেছে। আমি কইছিলাম যদি আমি বিল বেশ করিয়া যদি আমি থাকি, তুমি যেন টেস্ট করো, দেখি আমার মাইনাস করিয়ে দেও। আমি যদি কোনো বেইমানি করিয়া থাকি ন, লেনদেনও যদি আমি হিসাব বেশ ধরাইয়া যদি থাকি, ইলা যদি নয় তুমি যেন চেক করো, ইলা বাজি অন না। ভিতরে আমার 7 দিন ইয়ার ফাইন্যান্স নিউ ইয়ার গেছে, ফাইন্যান্স বাড়ি যার
ও কারণে আমি বিডিআর সামনে আইছি, হঠাৎ আমি ন্যায় পাইতাম। আমি আমার বাড়ি হইলো বাঙ্গা বাজার, বদরপুর মনে করলে বাঙ্গা বাজার। আমার নাম হইলো আব্দুল মুনিম। আমি আইছি শিলচার চিরাম অফিসে। 5 লাখ টাকার তারার সবটা 5,80,000 টাকা তারার হইছে। আমার কইছেন 5,80,000 টাকা তারা দিবা। এখন 5,80,000 মাত নাই, আর কোনো টাকার মাত নাই। এখন কইন যদি আমি সাপোর্টিং বিল যদি আমি দেই বানাইয়া, তেও টাকা আইবার। সাপোর্টিং বিল না আইলে টাকা 2 লাখ আমারে দিবা। আমার গড়ে ভিতর 9,35,000 টাকা আমার বিল হইছে। এটা গানি মোটরের বিল হইছে। এর বাদে আমার কেরেন চারটা কি লইয়া সারাটা লইয়া, আর ইকানোর মাঝে দেন সিরাম ইন্স্যুরেন্সের মাঝে তো নিলে লেখা নাই সাপোর্টিং কোনো বিল, আর যেন লাগবো সাপোর্টিং লেখা বলিয়া ইলা তো ইন্স্যুরেন্সের মাঝে কোনো জিনিস লেখা নাই। অফিসও আবার বাদে তারা কইছেন সাপোর্টিং বিল হগু ওটা যদি দেই তে পেমেন্ট আইয়া ঢুকবো। এখন আমি কয় জায়গা থেকে সামান লাগাইছি, আমি সাপোর্টিংটা আমি বিলটা আমি জমাইয়া দিতাম কিলা আপনারা মাধ্যমে দরিয়া পড়ছি। আর ইলা তো ইন্স্যুরেন্সের মাঝে তো কোনো সাপোর্টিং আমার জানা নাই। আপনারা তো আরো বড় চেইন যেখান থেকে দেখবা, গাড়ির মালিক সকল তো আরো প্রায় আসুন বড় বড় মালিক সকল, ইলা ইন্স্যুরেন্সের মাঝে সাপোর্টিং বিল বলিয়া কোনো লেখা আসেনি। আপনারা বলা করি সবাই দেখবা। জিএসটি বিল আমি দিছি, গানি মোটর অরিজিনাল জিএসটি বিল দিছি, দিয়া এই সপ্তাহ আমার কোনো কাম না। আমি সবার কাছে রিকোয়েস্ট ওটা চাইয়ার, আমি ন্যায্য আমি ওটা বিচার পাইতাম। আর শ্রীরামর ইলা বরাকলি ভাই আমি যেলা বুকটি হইছি, ইলা অল ইন্ডিয়ার মাঝে ইলাকায় শ্রীরাম ইন্স্যুরেন্স করিও না, আর ইলা বিপদ মনে করলে বিপদ করিও না। আপনারা সবাই আমি করবো। আমি এইটার লাগি যদি আমি ন্যায় পাই না, আমি কেসও যাই, আমি বাধ্য রয়েছি।